সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ১৯ নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো জিও এবং ইজিও। এই ব্যাকরণটা আমি কোত্থেকে নিলাম? ১৯তম অধ্যায়ের ১ নম্বর ব্যাকরণটা আমি নিয়েছি। ঠিক আছে, তো আজকের ক্লাসের বিষয় কি? জিও এবং ইজিও। ওকে, তো আমরা এখানে যদি সহজ অর্থে বলি, এই জিওটা বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা ব্যবহার করব, আর যদি বাচ্চিম থাকে তাহলে আমরা ইজিও ব্যবহার করব। ঠিক আছে, এটা নিয়ে আমি বিস্তারিত পরে বলছি। আচ্ছা, তো আজকের ব্যাকরণের অর্থটা কি, সেটা কোন অর্থ বহন করে? তো আমরা যদি দেখি, এখানে লেখা আছে জানা কিছু সম্পর্কে আবারও নিশ্চিত হতে অর্থে। ধরেন আপনি একটা জিনিস জানেন, এই জিনিসটা আর একবার জানার জন্য সেই কথাটা আবার বলছেন। ক্লিয়ার? বাবা জানে যে আজকে বাজারে যাবে, তবুও আপনি বাবারে বলছেন যে বাবা তুমি বাজারে যাইবা। হ্যাঁ, ওইটাই হইল গিয়া এই ব্যাকরণের অর্থ। ঠিক আছে, ধরেন মা আজকে রান্না করছে শুটকির তরকারি, আপনি বাড়িতে এসে বলেন মা তুমি কি আজকে শুটকির তরকারি রান্না করছো? অলরেডি আপনি কিন্তু জানেন যে মা শুটকির তরকারি রান্না করছে, তবুও আপনি নিশ্চিত হওয়ার জন্য আবার বলছেন। ক্লিয়ার? তো এইটাই হলো এই ব্যাকরণের অর্থ। আচ্ছা, তবুও আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, সেগুলো আমরা একটু দেখি। ওকে, তো আজ তো শনিবার, তাই না? আপনার ছোট ভাইকে বলতেছেন যে কিরে আজকে তো শনিবার, তাই না? আপনি জানেন যে আজকে শনিবার, তবু নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আবার বলছেন। আমরা কিন্তু এরকমটা করি, ঠিক না? তো এইটাই হলো গিয়ে এই ব্যাকরণের অর্থ। ওকে, আপনি তো একটু পর বাজারে যাবেন, তাই না? আপনি যে কেউকে বললেন যে আপনি তো একটু পর বাজারে যাবেন, তাই না? এই যে আপনি জানেন উনি বাজারে যাবে একটু পর, তবুও আপনি জিজ্ঞেস করলেন, সেটাই হলো এই গ্রামার। আচ্ছা, আজ তো ১৩ তারিখ, তাই না? আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা ১৩ তারিখ, আমিও জানি, তবুও আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আজকে তো ১৩ তারিখ, তাই না? এইটাই হলো গিয়ে এই গ্রামারের অর্থ বহন করে। আচ্ছা, আপনার তো কোরিয়ার লটারিতে নাম এসেছে, তাই না? আপনার তো কোরিয়ান লটারিতে নাম এসেছে, মানে একজন আমার বাড়ির পাশের, উনি কোরিয়া লটারির জন্য আবেদন করছে, আমি জানি ওনার নাম আসছে, তবুও আমি নিশ্চিত হওয়ার জন্য ওনারে বললাম যে আপনার তো কোরিয়ার লটারিতে নাম আসছে, তাই না? এইটাই হলো গিয়ে এই ব্যাকরণের মূল ভাব। ওকে, আপনি তো কোরিয়া যেতে চান, তাই না? কোরিয়া তো আমরা সবাই যেতে চাই, অলরেডি আমি কোরিয়াতে আছি। তো আপনারা একজন জিজ্ঞেস করলো, উনি জানে যে আপনি কোরিয়া যেতে চান, তবু আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি তো কোরিয়া যেতে চান, তাই না? এই যে আপনিও জানেন উনি জানে, তবু এই যে কথাটা হইল, এই কথাটাই হইল গিয়া এই ব্যাকরণের মূল উদ্দেশ্য। ওকে, এখন আমরা কখন জিও আর কখন ইজিও ব্যবহার করব। আমরা জানি যে বাচ্চিম যদি থাকে তাহলে হয় ইজিও, বাচ্চিম যদি না থাকে তাহলে হয় জিও। ওকে, আমরা এইভাবে শিখে আসছি, কিন্তু আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম। আমি এই ব্যাকরণ নিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এগুলো নিয়ে কিচ্ছু কথা বলবো না। আমি জাস্ট একটু বুঝিয়ে দিতেছি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, মানে ক্রিয়া এবং বিশেষণের সাথে হবে জিও সবসময়, এবং শুধুমাত্র বিশেষ্য পদের সাথে মানে নাউনের সাথে যদি বাচ্চিম থাকে তাহলে ইজিও, বাচ্চিম যদি না থাকে জিও ব্যবহার হবে। বুঝতে পারলাম? তো এইগুলা যদি আমরা বুঝতে পারি, আমরা পরবর্তী ধাপে চলে যাব, সেখানে আমি বাক্য তৈরি করব, এবং বাক্য তৈরির মাধ্যমে কোথায় কোন ব্যাকরণের ব্যবহার করেছি সেগুলো আমি বুঝিয়ে দেবো আপনাদের। কেমন? তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো আমি এখানে বুঝার স্বার্থে কিছু বাক্য তৈরি করেছি। এখন আমরা এই বাক্যগুলা থেকে ব্যাকরণের ব্যবহার কোথায় কিভাবে করেছি সেগুলা বোঝানোর চেষ্টা করব এবং শিখতে চেষ্টা করব। ওকে, তো আমি যদি বলি যে জিও এবং ইজিও ব্যাকরণটির অর্থ কি, আপনি অবশ্যই বলতে পারবেন। এখন আমি আশা করি যে কোনো জানা জিনিস আবারও জানতে চাওয়াটাই হলো গিয়ে এই ব্যাকরণের কাজ। তো দেখেন এখানে আমি বাক্যগুলো তৈরি করেছি, এখন আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি, এখানে লেখা আছে জিগুম সিজাঙে গাজিও। ওকে, গাদা অর্থ কি? যাওয়া। এটা কি? ভার্ব। ঠিক আছে, এটা একটা কাজ বা ক্রিয়া। মানে আপনি একজনকে বলতেছেন জিগুম সিজাঙে গাজিও, মানে জিগুম মানে এখন, সিজাঙে মানে বাজারে, গাজিও যাবেন তো, তাই না? এই যে আপনি প্রশ্নটা করলেন ওনারে, আপনি কিন্তু জানেন যে উনি বাজারে যাবে, তবুও কিন্তু আপনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা ওনারে করলেন। এইটাই হলো গিয়ে এই ব্যাকরণের মূল ভাব। এখন দেখেন, গাদার দা যদি বাদ দেয় তাহলে কি থাকে?
গা থাকে, এই গায়ের জন্য কি আসবে, শুধু জিও আসবে, যেহেতু বাচ্চিম নাই, কারণ এটা একটা ভার্ব। ঠিক আছে, আমি বলছি যে ক্রিয়া এবং বিশেষণের সাথে বাচ্চিম থাকুক বা না থাকুক সবসময় জিও, আর শুধু নাউনের ক্ষেত্রে বাচ্চিম যদি থাকে তাহলে ইজিও এবং বাচ্চিম না থাকলে জিও হবে। ক্লিয়ার? ওকে। 2 নম্বরে আমি যদি দেখি, এখানে লেখা আছে অনুল থইউইল নালিজিও। অনুল থইউইল নালিজিও। থইউইল মানে কি? শনিবার, নাল দিন বা তারিখ। ওকে, শনিবারের দিন, আজকে তো শনিবার দিন, তাই না? এই যে আপনি একজনের প্রশ্নটা করলেন, সেটাই হলো গিয়া এই ব্যাকরণের কাজ। তো এখানে দেখেন নাল মানে কি? দিন বা তারিখ। তো এখানে বাচ্চিম আছে, সেই জন্য কি আসবে? এটা ইজিও আসবে। ক্লিয়ার? কারণ এটা একটা নাউন। ওকে, আচ্ছা। তো দেখেন এখানে লেখা আছে 3 নম্বরে নেইল ইল হাজিও। নেইল মানে আগামীকাল, ইল হাজিও, ইল হাদা মানে কাজ করা, ইল হাজিও, হায়ের সাথে তো কিছু না, এই জন্য আসছে শুধু জিওটা। নেইল ইল হাজিও, কারণ এটা একটা ভার্ব। ওকে, যে কালকে কাজ করবেন তো, তাই না? তো আপনি জানেন যে কালকে কাজ করতে হবে, আপনার ফ্রেন্ডকে বলছেন যে কালকে তো কাজ করতে হবে, তাই না? এই যে কালকে কাজ করতে হবে, তাই না নিশ্চিত হওয়ার জন্য যে বলছেন, মানে জানার জন্য যে বলছেন, সেটাই হলো এই ব্যাকরণের ভাব। ওকে। 4 নাম্বার ডাউন জুয়ে মান্না জিও। ডাউন জু, ডাউন মানে পরবর্তী, জু মানে সপ্তাহ, জুয়ে সপ্তাহে, পরবর্তী সপ্তাহে, মান্না জিও। মান্নাদা মানে কি? দেখা করা, দা বাদ দিলে থাকে শুধু দন্তা নয় আকার না, এই দন্তা নয় আকার না এর নিচে কিছু নাই, সেই জন্য আসছে জিও। কেন আসছে? কারণ এটা একটা নাউন। ক্লিয়ার? ওকে। এখন দেখবো আমরা সর্বশেষ। সর্বশেষে লেখা আছে ইগে আল্লিমশি জিবিজিও। ইগে, ইগে মানে এটা, আল্লিমশি মানে আল্লিম সাহেবের, জিবিজিও বাড়ি তো, তাই না? মানে এটা তো আলিম সাহেবের বাড়ি, তাই না? এই যে আলিম সাহেবের বাড়ি, জীবের সাথে বিউপ আছে, মানে বাচ্চিম আছে। এই বাচ্চিমের জন্য কি আসছে? ইজিও আসছে, কারণ এটা একটা নাউন। ক্লিয়ার? ওকে। আমরা যারা নাউন জানি না, অ্যাডজেক্টিভ জানি না, আমরা যারা ভার্ব জানি না, ভার্ব জানি কিন্তু অ্যাডজেক্টিভটা এবং নাউনটা নিয়ে একটু গোলমাল লাগা যায়, তারা একটু বাংলা ভাষায় বিশেষ্য পদ এবং বিশেষণ পদটা গুগলের সার্চ করে একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাকরণ বাংলা হোক কিংবা ইংরেজি হোক, ভাই আমি একদম দুর্বল, আমি কিচ্ছু জানি না। আমি যতটুকু পারতেছি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনাদের কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনারা শিখবেন, আমি যতটুকু জানি। ঠিক আছে? ওকে। এইগুলো নিয়ে কথা বলতে হবে বন্ধুদের সাথে, এইগুলো নিয়ে চর্চা করতে হবে বেশি বেশি, তবেই আপনি কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারবেন। ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যারা কথা বলা শিখতে চান, তারা কাইন্ডলি আমাকে যদি ফেসবুকে নক করেন, আমি যতটুকু পারি আমার থেকে আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, আগামী 20তম ক্লাসে আবারও দেখা হচ্ছে আমাদের। আমি চেষ্টা করব 19 অধ্যায়ের যে দ্বিতীয় ব্যাকরণটা আছে সেটা নিয়ে কথা বলতে, মানে গো ব্যাকরণটা নিয়ে কথা বলতে। ক্লিয়ার? ওকে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখতে চাচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।